মোহামেডান স্পোর্টিং ক্লাবের সোসাইটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো, নতুন করে তা চালু করা হবে। একই সঙ্গে তৈরি হবে নতুন কোম্পানি, সেই কোম্পানি ক্লাব চালাবে, জানালেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত সচিব ওয়াসিম আকরাম। তিনি যে ক্লাবের সচিব হবেন এটা কয়েকদিন আগেই নিশ্চিত হয়ে গেছিল। আজ ক্লাব তাঁবুতে ক্লাবের সচিব হিসেবে তার নাম নিশ্চিত করলেন ক্লাব সভাপতি হুমায়ুন কবির। ফের একবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব নির্বাচিত হয়ে ওয়াসিম আকরাম বলেন, প্রেসিডেন্ট হুমায়ুন কবিরের নির্দেশ মতোই আমরা চলব। have officially delegated the total authority to the honorary president to form a new committee constitutionally as per the society law. Second key point হচ্ছে আজকে ক্লাবের জেনারেল সেক্রেটারি উনি appoint করবেন। আর যখন আমাদের কমিটি নতুন ফর্ম হয়ে যাবে, hopefully we shall do in the next 10 days also. ওনাদের যেটা নোটিফাই করা হবে বোর্ড অফ ট্রাস্টি। Fourth very important point, আমাদের ক্লাবের ফিনান্সিয়াল এন্ড কর্পোরেট রিস্ট্রাকচারিং হচ্ছে। যে অ্যাকাউন্ট অপারেশনাল ছিল দুটো একটা হচ্ছে সোসাইটি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড অ্যাকাউন্ট, যেখান থেকে আমরা সব ফুটবল অ্যাক্টিভিটিস গুলো করতাম, পার্টিসিপেট করতাম। ওই সোসাইটি অ্যাকাউন্ট আমরা ডিসলভ করে নতুন অ্যাকাউন্ট করব। আর the private limited company of Mohammedan Sporting Club, the company will be dissolved, we will form a new company. আর ওই কোম্পানি আমরা নতুন অ্যাকাউন্ট করব। As per the meeting with the trustees, all the society যারা কাজের পোস্ট হোল্ডার ছিলেন ওরা সবাই স্টেপ ডাউন করেছে, ওরা রিজাইনেশন ওনারা দিয়ে দিয়েছে ট্রাস্টি বোর্ডকে। আর যে এক্সিস্টিং প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা ডিরেক্টরস ছিলেন তারাও রেজলিউশন পাস করে ওনাদের রেজিগনেশন দিয়ে দিয়েছে। Moving forward, the honorary president and the honorary general secretary will jointly structure the new committee in strict accordance with the society act. এখানে আজকের মিটিংয়ে we have also appointed two advisors. The club has officially appointed Advocate Firdaus Sameer and CA Mohammad Bashirul Islam. ক্লাব সভাপতি হুমায়ুন কবির বলেন, নতুন করে কমিটি তৈরি হবে, সেই কমিটিতে আমরা সবার কথাকেই গুরুত্ব দেব। তিনি বলেন, মোহামেডান ক্লাব 135 বছরের ঐতিহ্য নিয়ে বিরাজ করছে, ক্লাবের ঐতিহ্যের কথা মাথায় রাখতে হবে। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ময়দানের যে তিন বড় ক্লাব, সেই বড় ক্লাবের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, আগামী দিনে আমরা যে কোনো টুর্নামেন্ট যাতে আমরা মর্যাদা স্তরে আমরা উত্তীর্ণ হতে পারি, আমাদের আমরা চেষ্টা থাকবে। সেই ব্যাপারে আমরা কোনো তারতম্য বা ত্রুটি আমরা রাখবো না। আমাদের ক্লাব 135 বছরের পদার্পণ করেছে। এই ক্লাব বহু ঐতিহ্যবাহী ক্লাব, এই ক্লাবের সম্মান, এই ক্লাবের আবেগ, এই ক্লাবের সমর্থক বা লাইভ মেম্বার বা ইনভাইটি মেম্বার বা যারা যারা যুক্ত থাকবে, আমাদের একটাই লক্ষ্য হবে ক্লাবের সাধারণ সমর্থক, ফুটবল প্রেমী দর্শক বা আমাদের যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা অর্থনৈতিকভাবে আমাদের ডোনার, সমস্ত স্তরের মানুষকে যথাযোগ্য সম্মান আমরা দেব এই ক্লাব থেকে, যাতে কেউ এই ক্লাবে এসে কারো মনে না হয় যে তারা এখানে অসম্মানিত হচ্ছে বা তাদের কোনো সম্মানের আঘাত লাগছে। এটা আমরা করতে দেব না, করব।
মোহামেডান ক্লাবের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী ফেরদৌস শামীমকে। তিনি বলেন, কাউকে বাদ দিয়ে ক্লাব কমিটি তৈরি হয় না। নতুন করে যে কমিটি তৈরি হবে সেখানে কাউকেই বাদ দেওয়া হবে না, বরং যোগ করা হবে। একই সঙ্গে সমর্থকদের কথাও মাথায় রাখতে হবে। মোহামেডানের মূল সম্পদ হচ্ছে আবেগ, কিন্তু আবেগ দিয়ে তো একটা ফুটবল খেলা শুরু হয়। আজকের দিনে দাঁড়িয়ে ফুটবলটা একটা হিউজ সম্পদের বিষয়, ইনভেস্টমেন্টের বিষয়, একটা অর্থের বিষয়। বিগত দিনে ওয়াকিবহাল যে বেশ কিছুটা আর্থিক সংকটের কারণে ক্লাব কিন্তু ভুগছে, এটি কোনো সন্দেহ নেই। ফলে সেটা যাতে পুনরায় রিস্ট্রাকচার করা যায় সেই জন্য দুটো পদক্ষেপ, সেটা খুব ভাইটাল পদক্ষেপ। নাম্বার ওয়ান, কারণ এই ক্লাব যে অ্যাক্টে কনস্টিটিউটেড হয়েছে, আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত ডকুমেন্ট আসেনি। এর আগের মেম্বার যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা সেই ডকুমেন্টটা চেয়েছি, তাই তো? একদম প্রথম কথা আমরা চেয়েছি যে দুটো লিগাল এন্টিটি আছে। নাম্বার ওয়ান, এটা যেহেতু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্টার, তাই তার মেমো গুলো চেয়েছি, তার সমস্ত ডকুমেন্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোম্পানি সংক্রান্ত ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট এখনো পাইনি, আশা করি পেয়ে যাবে তারা। কিন্তু আমাদের তো ক্লাব অপারেশনাল থাকতে হবে, সেই জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একটা নতুন কোম্পানি ফরমেশন। সেই জন্য এই দেখবেন অ্যাডভাইসারি প্যানেলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনিও আছেন, ফলে যাতে এই নতুন ফরমেশন সম্পর্কে আমরা তার উপযুক্ত পরামর্শ পেতে, কারণ ক্লাবের অলরেডি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, কিন্তু একটা যাতে প্রফেশনাল নলেজ ইউটিলাইজ করতে পারে। ফলে ক্লাবে যেটা হয়েছে, নতুন কমিটিতে আপনারা যদি কম্পোজিশনটা দেখেন, সেখানে কি কি আছে, সেখানে প্রফেশনালস আছে, আর্থিক প্রয়োজন ব্যবসায়ী আছে। দেখুন, ক্লাব চালাতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা আছে, হুমায়ুন সাহেব আছে। ফলে এই যে সমস্ত কিছু একটা বলতে পারেন, একটা ইনক্লুসিভ কমিটি তৈরি করার জন্য সমস্ত রকম এক্সপার্টিসকে ব্যবহার করে কমিটি তৈরি করা হবে। ফলে আমরা এখন যেটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে একটা ইনক্লুসিভ ক্লাব, নট দ্যাট এক্সক্লুসিভ ক্লাব। ইতিমধ্যেই একযোগে ক্লাবের পরিচালন কমিটি থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক আহমেদ, মোহাম্মদ কামারউদ্দিনরা। 20 তারিখের পর নতুন কমিটি তৈরি হবার কথা। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।